করে তুমি এত লেট করেছো? বাইক অ্যাক্সিডেন্ট করছি। দেখো ফারহান, ফাজলামো রাখো। আমি জানি তোমার কিচ্ছু হয়নি। ওই ডামি ব্যান্ডেজটা খুলে ফেলো। তুমি কিভাবে বুঝলে যেটা ফেক? 1 বছর যাবত তোমার সাথে আছি, আর তুমি কি করবে সেটা আমি বুঝবো না? তোমাকে আমি চিনি না? এত সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করা বন্ধ করো। না, আজও তোমাকে ভয় দেখাতে পারলাম না। আজ আমি হেরে গেলাম। তুমি সারা জীবন আমার কাছে হেরেই যাবে, কিন্তু তুমি যেদিন জয়ী হবে সেদিন আমাদের সম্পর্কে পূর্ণতা হবে। তাই? তাহলে চলো, সামনের সপ্তাহে আমি জিততে চাই। মানে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামনের সপ্তাহ 14 তারিখে। 14 তারিখ হচ্ছে তোমার জন্মদিন, প্লাস হচ্ছে আমাদের ভালোবাসার 1 বছর পূরণ হয়েছে। তো আমি চাই এই দিনটাকে তুমি আর আমি স্মরণ করে রাখতে। তুমি কি সিরিয়াস? আমি সত্যি সিরিয়াস। আমি হয়তো আমার নিজেকে নিয়ে ফাজলাম করতে পারি, বাট তোমাকে নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস। কিন্তু তোমার বাবা? বাবার কথা বাদ দাও তো। তুমি যদি বাবার পারমিশন নিতে চাও তাহলে আমাকে সারা জীবন কুমার থাকতে হবে, আর কখনোই আমি জয়ী হতে পারবো না, বুঝছো? বাবার কথা বাদ দাও। আমাদের ভালোবাসার জন্য যেহেতু তুমি তোমার বাবার অবাধ্য হচ্ছ, না হয় আমি আমার মায়ের অবাধ্য হলাম। ওকে, তাহলে কথা রইলো, আগামী 14 তারিখ তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে, ঠিক 11টায়। ঠিক আছে, চলো। পারিয়া, এদিকে আসতো, এখানে বস। পারিয়া, কি হয়েছে তোর? বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন জানি বদলে গেছিস। তোর বাবা মরে যাওয়ার পরে আমি তোকে অনেক যত্ন করে বড় করেছি। তোর সব কিছু আমি বুঝি। বিয়ে করতে চাচ্ছিস না, ভালো কথা, আমি তো তোকে জোর করিনি, কিন্তু এভাবে তো আর চলে না মা। তুমি এসব নিয়ে ভেবে না তো মা। আমি এই বিয়ের সাথে নিয়ে ভাবছি না, আমি শুধুই লেখাপড়া নিয়ে ভাবছি। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিন্তু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখিস। ফারহান, কেন তুমি এমন করলে? কেন কথা দিয়ে কথা রাখলে না? 1 বছর হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই। ফেসবুক ডিএক্টিভ, ফোনও বন্ধ। কোথায় গেলে তোমাকে পাবো? তুমি তো আমায় কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, কখনো যাবে না। আচ্ছা ফারহান, তুমি কি কখনো সিরিয়াস হবে না? দেখো, আমি আমাকে নিয়ে ফাজলামো করতে পারি, কিন্তু তোমার ভালোবাসা নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস। কত সিরিয়াস? 3 মাস হয়ে গেল, তোমার পরিবারের সাথে আমার পরিচয় করে দিয়েছো। আচ্ছা, দেবো দেবো বাবা,
আমার এক ছোট ভাই জার্মানিতে থাকে, আর মা থাকে হচ্ছে গ্রামে। আর সময় হলে সব কিছু জানতে পারবে। আর আমি এরকম কিছু নয় যে আমি মারা যাচ্ছি বা চলে যাচ্ছি। আমার খুব ভয় হয় জানো, এই যুগের ভালোবাসার যে অবস্থা, আজ আছে তো কাল নেই। ফারিয়া, আমি কলিযুগের প্রেমিক নই। বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। মৃত্যু ছাড়া তোমার আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না ফারিয়া। জি বলুন। ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল। আসে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় চকলেট প্রতি বছর আমার জন্মদিনে এই গিফট পাঠায়। কে এলো? ফোন নাম্বারও বন্ধ, কিছুই বুঝতে পারছি না। মা, তোমার চা। বস মা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি নিয়ে কথা বলবে মা? আমার বিয়ে নিয়ে তো। আমি বিয়ে শাদী নিয়ে এখন ভাবছি না। কিন্তু এভাবে তো আর চলে না। তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল, আমি সেখানে। না মা, আমার কোনো পছন্দ নেই, আর যদি থাকেও সেটা মূল্যহীন। আচ্ছা, তাহলে তোর আপত্তিটা কোথায়? শোন, আমার এক বান্ধবীর ছেলে আছে, অনেক বড় ডাক্তার। তুই তার সাথে একটু কথা বলে দেখ। কোনো দরকার নেই মা। দেখো, তুমি যদি বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? কে আপনি? আপনি ফারিয়া? আগামীকাল আপনার 23তম জন্মদিন। এবারের গিফটটা আমি আপনার হাতে হাতে দিতে চাই। আগামীকাল আপনার জন্য একটি চমক অপেক্ষা করছি, আর সেটা দেখতে হলে কাল সকাল 11টায় ঠিক সেখানে চলে আসবেন, যেখানে 5 বছর আগে ফারহানের সাথে যেখানে শেষ দেখা হয়েছিল। হ্যালো, কে হতে পারে? আমার মনে হয় ফারহান। ও ছাড়া এরকম ফাজলামি আর কেউ করবে না। যাক, অবশেষে ওর সাথে আবার দেখা হবে, ভালোই লাগছে। ভাইয়া, আমি তাহলে চলে যাই। আমার বিষয়টা যদি ফারিয়ার কাছে গোপন রাখি, আমি এসে সারপ্রাইজ দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আয়। ফারহান, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার এই হেয়ালির জন্য গত 5 বছর আমার কিভাবে কেটেছে? বলছি, তার আগেই নাও আমার জন্মদিনের উপহার। কি ব্যাপার ফারহান,
আজ যে কোনো রকম ভয় দেখালে না। আমি আজকে হারতে আসিনি ফারিয়া, আমি আজকে জিততে এসেছি ফারিয়া। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব অস্থির লাগছে তোমাকে। কই না তো, আসলে অনেকদিনে গ্যাপ তো, তাই এমন লাগছে আর কি। আচ্ছা বাদ দাও, এতদিন পর তোমাকে পেয়েছি, অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। চলো। যাব, কিন্তু কোথায় যাব? কোথায় আবার? কাজী অফিসে। তুমি না বলেছিলে আজকে এই দিনে তোমার দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। তোমাকে সুযোগ দিলে তুমি আবার অন্য কোথাও চলে যাবে। চলো। দাঁড়াও ফারিয়া, যাব, তবে তোমার সাথে কিছু কথা আছে। কেন, কি বলবে? বিয়েতে কোনো শর্ত আছে? আমি যে কোনো শর্তে রাজি। চলো। আসলে ফারিয়া, আমি ফারহান না, আমি ফাইয়াজ। আবার ফাজলামো। দেখো, এই সিরিয়াস মুহূর্তে কোনো ফাজলামি করবে না। চলো। ফাইজলামি না ফারিয়া, আমি ফারহানের যমজ ভাই ফাইয়াজ। আমি জার্মানিতে ছিলাম, আমি 2 দিন আগে দেশে এসেছি। মানে? আমি জার্মানিতে ছিলাম, 2 দিন আগে দেশে আসছি। ফারহান তোমাকে আমার কথা বলে নাই, কারণ আমি তাকে নিষেধ করেছি। তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল আমার। তোমার ভালোবাসার সব খুঁটিনাটি সব আমাকে শেয়ার করতো ফারহান। তোমাদের বিয়ের কথা আমাকে বলেছিল। তাহলে ফারহান কোথায়? সেও কি জার্মানিতে? না, ফারহান যেখানে আছে সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ফারিয়া। আচ্ছা ফারহান, তুমি কবে সিরিয়াস হবে বলো তো? এই ধরনের হেয়ালি দুষ্টমি ফাজলামি কোনো মানে আছে বলো? আমি সত্যিই বলছি, সেদিন সত্যিই ফারহান তোমাকে বিয়ে করার জন্য আসছিল। হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে সে মারা যায়। ভেবেছিলাম ঘটনা তোমাকে বলবো, কিন্তু ভাবলাম তুমি কষ্ট পাবে। তাহলে আজ কেন জানাতে এসেছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভাবলাম ফারহানের জায়গা তো আমি নিতে পারি, তাই সত্যটা গোপন করেছি। তাহলে আজই কেন সত্যটা ওপেন করবে? সত্য কোনোদিন গোপন থাকে না ফারিয়া, সত্য একদিন একদিন প্রকাশ পাবি। ছি ছি ফাইয়াজ, আপনার মন এত ছোট? আপন ভাইয়ের ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলতে আপনার একটু লজ্জা করলো না? তুমি একজন ধোঁকাবাজকে বিয়ে করে সংসার করছো, এটা যেন তুমি আরো কষ্ট পাবে। আর এই মিথ্যেটা নিয়ে জীবন কাটাতে আমারও কষ্ট হবে। আমি তোমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি ফারিয়া। বিগত 4টি বছর তোমার কথা ভাবতে ভাবতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। গত 4 বছরের আমার গিফটের চিঠিগুলো আমার ভালোবাসার প্রতিফলন। আপনি কি করে ভাবতে পারলেন আমি ফারহানের জায়গায় আপনাকে স্থান দেব? আমি জানি সেটা তুমি পারবে না, তাই সত্যটা আগেই বলে দিলাম। ফারহান মারা যাওয়ার আগে তোমার জন্য একটি আংটি কিনেছিল, যা তোমাকে দিতে পারেনি। আমি সেই আংটিটা নিয়ে এসেছি। তুমি এটা গ্রহণ করলে বুঝবো তুমি আমাকে গ্রহণ করে। অসম্ভব। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। যান, এখন এখান থেকে চলে যান, চলে যান। ফারহান দাঁড়াও, ওই আংটিটা আমার, ওটা না দিয়ে তুমি যেতে পারো না। তোমার জামাই বিচ্ছু কোথায়?